ঘূর্ণায়মান পাহাড় এবং সবুজ মাঠের মধ্যে অবস্থিত একটি নিচু গ্রামে জাবেদ নামে এক কৃষক বাস করতেন। তিনি বংশ পরম্পরায় চলে যাওয়া জমি চাষ করেছেন, অটল দৃঢ়তার সাথে মাটিতে কাজ করেছেন তার পরিচ্ছন্ন হাত। জাবেদের দিনগুলি সূর্য ওঠার আগে শুরু হয়েছিল। তার জীর্ণ বুটগুলি স্যাঁতসেঁতে পৃথিবীতে কুঁচকে যাচ্ছিল যখন সে তার ফসলের দিকে ঝুঁকছিল। তার অক্লান্ত প্রচেষ্টা সত্ত্বেও ফলন প্রায়শই তুচ্ছ ছিল। কঠোর শীতের মধ্যে তার পরিবারকে টিকিয়ে রাখার জন্য সবেমাত্র যথেষ্ট। কিন্তু জাভেদ কখনো নিরাশ হননি। তিনি ভূমি থেকেই শক্তি অর্জন করেছিলেন, এর প্রাচুর্যের প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছিলেন। প্রতিদিন তিনি প্রখর সূর্যের নিচে পরিশ্রম করতেন। তার আত্মা শক্ত ও গাছের মতো অটল ছিল, যেটি তার মাঠের প্রান্তে প্রহরী দাঁড়িয়েছিল। এক বছর বৃষ্টি না আসায় এবং অবিরাম তাপের নিচে পৃথিবী ফাটলে কষ্ট ছায়ার মতো গ্রামে নেমে আসে। ফসল শুকিয়ে গেছে, গবাদিপশু কমে গেছে এবং গ্রামবাসীদের পেটে ক্ষুধা লেগেছে। তবুও হতাশার মধ্যে জাভেদ দৃঢ়প্রতিজ্ঞ। তিনি তার সামান্য ফসলের একটি অংশ অভাবগ্রস্তদের জন্য অর্পণ করে তার সামান্য কিছু ভাগ করে নিয়েছিলেন। তার উদারতা তার সহকর্মী গ্রামবাসীদের হৃদয়ে আশার একটি স্ফুলিঙ্গ প্রজ্বলিত করেছিল। তাদের প্রত্যেকের মধ্যে থাকা স্থিতিস্থাপকতার কথা মনে করিয়ে দেয়। ঋতু পরিবর্তনের সাথে সাথে জমি সুপ্ত হয়ে পড়ে। জাবেদ আশার বীজ বপন করতে থাকে। প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে তার ক্ষেতগুলি আরও একবার ফুলে উঠল, জীবন এবং প্রতিশ্রুতিতে ফেটে গেল। এবং যখন ফসল এল, তখন তা পরিমাপের বাইরে প্রচুর ছিল, একজন নম্র গ্রামের কৃষকের অদম্য আত্মার প্রমাণ। পরবর্তী বছরগুলিতে জাবেদের উদারতা এবং অধ্যবসায় গ্রামটিকে রূপান্তরিত করে। যারা এর সীমানার মধ্যে বসবাস করে তাদের সকলের জন্য সমৃদ্ধি নিয়ে আসে। এবং যদিও তিনি একজন সাধারণ কৃষক ছিলেন, তার উত্তরাধিকার প্রজন্মের মধ্যে প্রতিধ্বনিত হয়েছে।